আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আমরা গতকালকে একটা স্লিপ করলাম সবাই মিলে, আমি শিখালাম, শেখানোর পরে আমার সাথে সবাই করছে। আলহামদুলিল্লাহ খুব সুন্দর হচ্ছে। স্লিপের মধ্যে সবাই কী করছেন? কালকে প্লাকেট করছেন। এরপরে কালকে একটা কাপও করা হয়েছিল, তাই না সবার? আজকে আমরা কি করব, এই স্লিপের মধ্যে একটা কাপ তৈরি করে অ্যাটাচ করব। শুধু একটা স্লিপ করব আজকে, তাই না? স্লিপের মধ্যে কি করব, প্লাকেট অ্যাটাচ প্লাস একটা কাপ, তাই না? এবার প্লাকেট করার পর একটা কাপ তৈরি করে নিব। এরপরে আমরা প্লাকেট খাতার মধ্যে কি করব, কাপটা অ্যাটাচ করব। তো আমরা কি করছি, প্রথমে ইন্টারলাইনিং একটা কাপড়ের মধ্যে তাপ ও চাপের মাধ্যমে সেট করে নিছি। নেওয়ার পরে আমরা যে কাপড়টা, সামনের কাপড়টাকে ভাঁজ দিয়ে সোজা দিকে 1/4 একটা টপ স্টিচ দিচ্ছি। এরপর কী করলাম আমরা, এখন কি করব, এখন আর একটা কাপড় নিব, ঠিক মাঝখানে এটা রাখবো, তাই না? ঠিক মাঝখানে আমরা এটা রাখবো, এই কাপের অংশটা রাখবো। রাখার পরে এই দিকটা, এই সোজা দিকটা কমপক্ষে আপনার 1.5 সেন্টিমিটার কাপড় রাখবেন। বেশি রাখলে সমস্যা নয়, পরে ফেলে দিব। কিন্তু 1-1.5 সেন্টিমিটার কাপড় না রাখলে পরে আমাদের সমস্যা হতে পারে। এখন আমরা এখানে একটু ব্যাক টেক দিয়ে আমরা এখানে কিন্তু একটু চিহ্ন করে নিছি যে আমাদের কোন পর্যন্ত, কোনখান থেকে আমাদের ইন্টারলাইনিং আছে। আমরা দুই পাশে একটু ভাঁজ দিয়ে আমরা একটু চিহ্ন করে নিছি। এখন দেখেন আপনারা, এখান থেকে আমরা একটু ব্যাক টেক দিয়ে এখন কি করব, এই যে ইন্টারলাইনিং সেট করা আছে, এই ইন্টারলাইনিংয়ের সাইড দিয়ে কিনারা গেছে সেলাইটা দিব। আমাদের একটা ফোরও যেন ইন্টারলাইনিংয়ের উপরে না পড়ে, এটা বিশেষভাবে আপনারা খেয়াল রাখবেন। এখন আমরা ইন্টারলাইনিং সাইড ঘেঁষে কিনারা দিয়ে ইন্টারলাইনিংয়ের বাহিরে, ইন্টারলাইনিংয়ের উপরে সেলাইটা হবে না, বাহির দিয়ে সেলাইটা করব আমরা সবাই। যখন আমরা একটা পয়েন্টের কাছাকাছি আসব, তখন আপনি ট্রেডেলে চাপ না দিয়ে আপনি হ্যান্ড হুইল দিয়ে দেন। এবার দেখেন, এই নিডেল সম্পূর্ণ ডাউন করে দিয়ে আপনি পজিশন চেঞ্জ করে নেন। এরপরে কী করবেন, আবার এক পয়েন্ট থেকে আরেক পয়েন্ট নিডেল সম্পূর্ণ ডাউন করে আমরা পজিশন চেঞ্জ করব, তাই না? এখন দেখেন, ঠিক একইভাবে আমরা কি করব, ইন্টারলাইনিংয়ের কিনারা ঘেঁষে সাইড দিয়ে ইন্টারলাইনিংয়ের বাহিরে অবশ্যই এটার উপরে একটা ফোর যদি পড়ে তাহলে আমাদের ফিনিশিং ভালো আসবে না। তাহলে আমরা কি করব, সবাই খুব নিখুঁতভাবে আস্তে আস্তে করবো। যখনই একটা পয়েন্টের কাছাকাছি আসবেন, তখন আপনি আর ট্রেডেলের মধ্যে চাপ না দিয়ে আপনি হ্যান্ড হুইলের সাহায্যে একটা একটা করে একটু জায়গা পজিশন পয়েন্টের মধ্যে চলে আসেন। আবার নিডেল ডাউন, তারপরে আবার পজিশন চেঞ্জ করেন। পজিশন চেঞ্জ করতে হলে আপনাকে নিডেল ডাউন করতেই হবে। এক পয়েন্ট থেকে আরেক পয়েন্ট, আবার নিডেল ডাউন, পজিশন চেঞ্জ। এখানে আমরা আগে ভাঁজ দিয়ে আমরা একটা চিহ্ন করে নিছি যে আমরা কোন পর্যন্ত আমাদের ইন্টারলাইনিং আছে, তাই না? একটু ব্যাক টেক হবে। এখন আমাদের এই যে ফেব্রিকটা কাটছি না আমরা উপরে, ওটা বরাবর বাকিটা নিচে একটু কেটে দিই আমরা, ঠিক ওই মাপে, একই মাপে। হ্যাঁ, এতটুকু বুঝতে কারো সমস্যা হয়েছে? আচ্ছা, ঠিক আছে। প্রত্যেকটা পয়েন্টে যে পয়েন্ট বরাবর যে কাপড়টা ফেব্রিকটা থাকবে, সেটা আমরা ঠিক হাফ কেটে ফেলে দিব। হ্যাঁ, ঠিক হাফ কেটে ফেলে দিব। কেটে ফেলার পরে পয়েন্ট বরাবর আমরা একটু কাটবো, যাতে সেলাইটা কেটে না যায়, এতটুকু খেয়াল রেখে কাটবো আমরা। ঠিক মাঝামাঝি অর্ধেকটা ফেব্রিক ফেলে দিব,
পয়েন্ট বরাবর সবসময় আমরা প্রত্যেকটা ফেব্রিক ফেলে দিব। এবার ঠিক পয়েন্ট বরাবর আমরা একটু কাটবো, হ্যাঁ একটু কাটবো। এই এখন দেখেন আমাদের এদিকে একটু ভাঁজ দেন, এদিকে একটু ভাঁজ দিয়ে দেন। ভাঁজটা দিবেনই ইন্টারলাইনিংয়ের বরাবর। দেখেন এখন আস্তে করে আপনি ইয়া করেন, আপনার পয়েন্ট পজিশন কখন চলে আসবে। দেখেন কত সুন্দর করে পজিশন চলে আসছে, আসে নাই? নর্থ পকেটের ঠিক শেপটা চলে আসছে। দেখেন একটু আস্তে করে হাত দিয়ে, এই দেখেন খুব সুন্দর পজিশন চলে আসছে না? বারবার আয়রনে যাওয়ার দরকার নেই, বারবার আয়রন করলে ফেব্রিকটা লাল হয়ে যায়। আপনি এটা সুতি কটন ফেব্রিক, কটন ফেব্রিক হাত দিয়ে যতটুকু মার আছে আপনি হাত দিয়ে এগুলো যথেষ্ট। এখন দেখেন, এখন আমি গতকালকে আপনাদেরকে কাপটা শিখাইলাম যে যখন শুধু একটা কাপ আপনারা জমা দিবেন তখন এই এক বেরি থেকে এক পেশা পিঠ দূরে এক বেরি থেকে একটা পয়েন্ট, ঠিক পয়েন্ট যেই আকারে আছে ওই আকার ধারণ করে আপনি আরেক বেরি পর্যন্ত চলে আসবেন এবং এই পাশে ব্যাকটেক, এই পাশে ব্যাকটেক, এইভাবে আপনি একটা কাপ জমা দিবেন। যখন অ্যাসেসমেন্টে শুধু একটা কাপ জমা দিতে বলবে তখন আপনি কিন্তু এই বেরি থেকে ওই বেরি পর্যন্ত কাপের যেই আকার আছে ঠিক সেই আকারে এক পাশে দূর দিয়ে ওই আকার ধারণ করে আপনি ওই বেরি পর্যন্ত যাবেন এবং দুই পাশে ব্যাকটেক দিবেন। এইভাবে জমা দেবেন, শুধু কাপ চাইলে আর কিছু করা লাগবে না। যখন আপনি একটা স্লিপের মধ্যে একটা কাপ লাগাবেন তখন কিন্তু স্লিপে লাগানোর আগে এই টপ স্টিচ দেওয়া যাবে না, কারণ টপ স্টিচ যদি দেন তাহলে আপনি টপ স্টিচ যদি আগে দিয়ে দেন তাহলে আমার এই জায়গাটা আটকে গেল না, তখন কাপটাই কিনার পর্যন্ত কী করে আসবে? হাতার কাপড় আসতে পারবে? পারবে না। আচ্ছা ঠিক আছে, এখন এই কাপ অ্যাটাচ করার আগে আমার এইটা করতে হবে, তাই না? সেলাই করতে হবে। এখন দেখেন সামনের পাট কোনটা, পিছনের পাট কোনটা। এই যে তাল পাটকাটা, খুব সুন্দর করে ভিডিওটা করে, এই যে তাল পাটকাটা এটা হলো আমার সামনের সাইড, কারণ তাল পাট কখনই পিছনের পাটে কাটা যায় না, কাটতে হয় না, তাই না? তাহলে তাল পাটের অংশটা কি? সামনের। তাল পাটের ঠিক বিপরীত দিকে কি আছে? প্লাকেট, তাই না? দেখেন প্লাকেটটা কত সুন্দর হয়েছে, ফিনিশিংটা দেখেন খুব সুন্দর হয়েছে না? খুব সুন্দর হয়েছে ফিনিশিংটা। আচ্ছা, কারণ ফিনিশিংটা বুঝবেন কখন? কোথাও গুজ লেগে নাই, কোথাও কুচকানো নাই, তারপরে আপনার লোয়ার প্লাকেটের সেলাইটা কোনো অংশ দেখাই যাচ্ছে না, দেখেন ঠিক না? তাহলে আমার এটা হয়ে গেছে। এখন আমার যেহেতু সামনের অংশ এটা, তাহলে সামনের পাট এটা, দেখেন নিচেরটা প্লাকেটের বিপরীতটা সামনের, কারণ সামনেরটাই আমার তাল পাট আছে, এটা দেখে আমি বুঝতে পারবো। এখন এই সামনের পাটটা ঠিক এইরকম একটু ভাঁজ দেন। মনে আছে আপনারা শার্টের সাইড সিমে এই ভাঁজটা দিয়েছিলেন? জি ম্যাম। এই ঠিক এইভাবে একটু ভাঁজ দেন। ইন্ডাস্ট্রিতে গার্মেন্টসে সবসময় এই চাপ সেলাইটা দিয়ে এটার ভিডিওটা শেষ করে দেন।